এখানে হাটে সে দাদুর সঙ্গে আসতো। খুব বড় হাট হয়, কারণ এই চারপাশের গাঁয়ের এই হাটটাই ছিল একমাত্র ভরসা। দোকানপাট ভালো ছিল না, বেশি কিছু দরকার হলে দূরে শহরে যেতে হতো। বাড়ির কাছাকাছি যখন গাড়িটা এলো, তখন গ্রামের সমস্ত কিছু মৌমিতা একটু একটু করে মনে করতে লাগছে। প্রথমেই একটা মন্দির পড়ল। মৌমিতা মেয়েকে গাড়ির গাছটা নামিয়ে দেখালো সেই মন্দিরটা। দেখ, এই মন্দিরে বছরে একটা সময় না খুব ঘটা করে পুজো হয়। বিশাল মেলা বসে, 7 দিন থাকে। এই মেলা অনেক অনুষ্ঠান হয়, কত লোক আসে বাইরে থেকে, প্রচুর প্রচুর। এই মেলা তখন মৌমিতার জন্য এত প্রিয় ছিল, সে আত্মীয়দের নিয়ে খুব আনন্দ করত এবং মেলায় কত খেলনা কিনতো। কতবার যে সে মেলা থেকে বাড়িতে যাতায়াত করতো গুণে শেষ করা যাবে না। আরও একটু এগিয়ে যেতেই একটা প্রাইমারি স্কুল। মৌমিতা তাড়াতাড়ি বলল, সেজন্যই দেখ, আমি ওই স্কুলে পড়তাম, ওটা আমার স্কুল, প্রথম স্কুল তোর মতো। সেজন্য বলল, এই এতটুকু স্কুলে তুমি পড়তে? মৌমিতা বলল, তখন স্কুলের ছাত্রছাত্রী কম ছিল, এখন মনে হয় বেড়েছে, তবে এখন তো অনেকেই বেসরকারি স্কুলেই বেশি পড়ে, আবার ছাত্র সংখ্যা কমও হতে পারে। মৌমিতা তার মেয়েকে একটা ঘটনা বলতে শুরু করলো। বলল, সে যখন এই স্কুলে পড়তো তখন এই স্কুলের পাশে খুব বড় বড় দাড়িওয়ালা একজন দাদু থাকতো। সবাইকে সে ভয় দেখাতো। দাদুকে তাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ভয় করতো। সেই দাদুটা কিন্তু জানতো, তবুও সে যখন স্কুলের টিফিন হতো, মানে ছেলেরা খেলবে আনন্দ করে, সে ঠিক সেই সময় স্কুলে আসতো। স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস থেকে বেরোতে পারতো না ভয়ে, খেলতেও পারতো না। স্যারেরা বললেও না, সেই বুড়ো দাদুটা শুনতো না। একদিন সবাই খেলা করছে, আর ঠিক সময় সে চলে এসেছে, আর অমনি সকলের মধ্যে এমন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল যে হঠাৎ করে একজন ছাত্র পড়ে গেল এবং পড়ে যে হাতটা না ভেঙে গেল। তারপর সেই সকল ছাত্রছাত্রী বাড়ি থেকে লোকজন এসে খুব বকেছিল ওই বুড়ো দাদুকে। তারপর থেকে আর সে আসেনি, হয়তো বাড়িতে বকাবকি করেছে। মৌমিতা তো তাকে দেখলেই মনে হতো যেন সে অজ্ঞান হয়ে যাবে। সে ভাবতো, এখানে পড়াশোনা করলে তার আর পড়াশোনা হবে না, তার বড় রকম ক্ষতি হয়ে যেতে পারে। কথা বলতে বলতে তারা মামার বাড়ির ঠিক কাছে পৌঁছে গেল। সকলের সঙ্গে দেখা করলো, সবাই খুশি, অনেক পরিচিতরা তাদের খবর নিল। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে ওদের বিদায় জানিয়ে গাড়িতে উঠে গ্রামের ভেতর দিয়ে গাড়ি এগোতে লাগলো। গ্রামের রাস্তায় তখন সমস্ত রাস্তা খড়ের কুটো, মানে ধান ছাড়ার পর যে খড়ের কুটিগুলো পড়ে থাকে না, সেগুলো না গ্রামের মানুষরা সমস্ত রাস্তায় বিছিয়ে রাখে, কারণ তার মধ্যে আরও কিছু ধান থেকে যায়। ওই জন্য সেগুলো যাতে আদায় করা যায়, সেজন্য তার উপর দিয়ে মানুষ চলাচল করেই হোক আর গাড়ি যেই হোক, সেই ধানগুলোকে আদায় করার জন্য গোটা রাস্তায় বিছিয়ে দেয় এবং পরে সেগুলোকে সরিয়ে আবার ধানগুলো আদায় করে নেয়। তো সেই কুটোগুলোর উপরে ছেলেরা, ছোট ছোট ছেলেরা আর কি, খুব আনন্দ করে। অনেক দূর পর্যন্ত ছুটোছুটি, ঠেলাঠেলি, হুড়োহুড়ি, কত কী। যেহেতু ওগুলো তো খড়ের কুটো, সেই জন্য খুব একটা লাগে না।
একটু আধটু ছিঁড়ে যায়, জল টল লাগলে জ্বালা করে। মৌমিতাদের গাড়ি যখন পেরিয়ে যাচ্ছে তখন কতগুলো ছেলে না ঠিক সেই ডিগবাজি দিচ্ছে এবং ছোটাছুটি করছে। তখন মৌমিতার মেয়ে বলছে, মা ওরা কি করছে, ওটা কি খেলা? মৌমিতা বলে, আমিও অনেক এই খেলা করেছি বন্ধুদের সঙ্গে। সামনে একটা দোকান পড়লো, জীবনের দোকান। তখন একটা মাটির দোকান ছিল, দোতলা। জিনিসপত্র ভালোই থাকতো, তবে এখন দোকানটা অনেক বড় হয়েছে এবং পাকাপোক্তভাবে করেছে। এই জীবন দাদুর দোকানে বিকেল হলেই এই মৌমিতা মশলা দেওয়া বাদাম কিনতো, খেত আর ওই দোকানের সামনে দিয়ে টুটির উপরে ছোটো ছুটি ডিগবাজি এসব খেলা করত। মৌমিতা গাড়িটা দাঁড় করাতে বলল। তারপর সে গাড়ি থেকে নেমে দোকানের সামনে গেল। দোকানে একজন ছেলে রয়েছে, তার বয়স 24-25 হবে। আর একটু ভিতরের দিকে একজন বয়স্ক ভদ্রলোক বসে। ওটাই জীবন দাদু হবে, চোখে খুব বেশি পাওয়ারের চশমা। মৌমিতা দোকানে গিয়ে বলল, আমাকে মশলা দেওয়া বাদাম দাও তো। দোকানের ছেলেটি বলল, খুচরো হবে না, তবে প্যাকেট আছে। মৌমিতা বলল, কেন? এখানে তো খুচরো বাদাম পাওয়া যেত। ছেলেটি বলল, না তো। ভেতর থেকে বয়স্ক লোকটি বলল,